তুমি টি শার্ট পরো না? হ্যাঁ পরি তো, বাসায়, ক্যাম্পাসে পরা হয় না। তোমাকে টি শার্টটা অনেক ভালো মানাবে। আজ পুষ্প বলার পর কয়েকটা টি শার্ট কিনে নিয়ে আসলাম। আচ্ছা, সত্যি কি আমাকে টি শার্টে সুন্দর লাগে? মনে হয় না, মনে হয় লাগে। পুষ্প যেহেতু বলেছে সুন্দরই তো লাগে, এই টি শার্টটা পরলে পুষ্পর ভালো লাগতে পারে। ওকে তো আমি জীবনে টি শার্টে দেখি না, আজকে টি শার্টে কেন, কি হয়েছে? আমার মনে হয় আমাকে টি শার্ট পরে ভালো লাগে। প্রেমে টেমে পড়ছস? প্রেমে পরি নাই, ভালো লাগছে। ছবি দেখি, নাম কি? পুষ্প, কিন্তু আমাকে বলছে যে আমাকে টি শার্ট পরে ভালো লাগে। সুন্দর হাসি। আমি কি শিয়াব নাকি? ফেসবুকে দেখা দেখি। ফেসবুকে সার্চ দিছি পুষ্প দিয়ে, ফুলের বাগান আসছে। পুরা নাম দিয়ে সার্চ দে। পুরো নাম তো জানি না। জানোস না, আজকে জানবি, প্যারা নাই, শুভ কাজে দেরি করতে নাই, চল। বেস্ট অফ লাক। আজকে তো তোমাকে অনেক সুন্দর লাগছে, শুধু ভরিটা একটু কমালে স্মার্ট লাগবে। তোমার নোটগুলো কিন্তু খুব কাজে লাগছে। থ্যাংক ইউ। নোট কি শুধু একজনকে দেয়া হচ্ছে? তোমার লাগলে তোমাকে দিব। থাক, হয়েছে, আর দিতে হবে না। পুষ্প, তোমার পুরো নাম কি? তুমি নাহার খুশব। ও নাম কেন? ফেসবুক আইডি বের করার জন্য না? আমার একটু কাজ আছে, আমার আসছে। শুনো, ফেসবুক আইডি কিন্তু আরেকটা নামে বইলো। তুই ওর সাথে এমন করিস কেন? কি করলাম? ওই ছেলে কিন্তু তোর প্রেমে পড়ছে, বলছে তোকে সবকিছুতে 2 লাইন বেশি ভাবা তোর স্বভাব। হয়ে যায় আমাদের প্রেজেন্টেশনের প্রিপারেশন। তবে একটা কথা বলতেই হয়, এই প্রেজেন্টেশনটা না হলে পুষ্পর এত কাছাকাছি আসা হতো না, থাকা হতো না, কথা বলা হতো না। ভাবে 1 মাস পার হয়ে যায়, আমাদের প্রেজেন্টেশনের দিনও চলে আসলো। স্বপ্নের মতো কাটলো 1 মাস। সব ঠিকঠাক? টুকলা তো ডুবাইতি। সরি, নেক্সট প্রেজেন্টেশন আমাদের। তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে। আসো আমি তোমাকে কয়েকটা ছবি তুলে দেই। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। তোমাকে কয়েকটা ছবি তুলে দিই। না না, আমার ছবি বেশি একটা ভালো আসে না। হেয়ারগুলো এইভাবে রাখলে তোমাকে অনেক সুন্দর লাগে। ও বন্ধু, বসো। তারপর শুভ, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? 4 জন কি একই গ্রুপে? না, ও আর আমি একই গ্রুপে, তাছাড়া আমরা একসাথে আড্ডা দিই। কিছু বলবা? না, তোমরা থাকো, আমি আসি, আমি যাই। তুইও না? সবথেকে বড় কথা, আমি ওর সাথে কিভাবে কথা বলবো বা কি নিয়ে কথা বলবো? ও বা আমার সাথে কেন কথা বলবে? কথাও ঠিকঠাক মতো বলতে পারি না। কেন? প্রথম দিকে তো তোরাই আমাকে নিয়ে হাসতি, আমি তো তোদের মজার পাত্র ছিলাম। আমি তোরে নিয়ে কবে মজা নিছি? কি কবিতা লিখতে, কি কবিতা শুনাইতে আমাদেরকে, একটু শুনাইতে ওরে গিয়ে। কবিতা নিয়েও তো তোরা হাসতি, এত সহজ হলে তো হইতোই। আমি তোর সামনে ঠিকঠাক মতো গিয়ে কথাই বলতে পারি না, আবার কবিতা এসব বাদ দেই। ওই প্রেম ভালোবাসা আমার দিয়ে হবে না। একটা কাজ করো, জিমে টিমে যাও, বডি টডি বানাও, একটু ফুলা ওই দিক দিয়ে, ঠিক আছে? দেখে এমনি পয়টা যাবে, তোমার আর পটানো লাগবে না, ইজি। আমি তোর বুদ্ধিতে চলবো? তোর নিজেরই তো বুদ্ধি নাই। তোর বুদ্ধি থাকলে ঋতুকে দেওয়া গিফটগুলো শিয়াবরে দিয়ে তো পাঠাইতে না। তুই দুর্বল জায়গায় হাত দিয়ে দিস বেটা। চল। হঠাৎ পুষ্পকে খুব মিস করছি, ওর সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। টেক্সট দিই, কি ভাববে? কি দেখেছিস? পুষ্প। পুষ্প? কোনটা? হাতে যাওয়া পড়াটা কিনা দেখতে চাইছিস? রিয়েল লাইফে অনেক বেশি সুন্দর আর মিষ্টি দেখতে। ফুলের মতো ফুটে থাকে একদম। আমার ক্লাস শেষ, আমি বাসায় যাবো। আপনি বারবার ওদিকে তাকাবি না। পাশের মেয়েটা কিন্তু শুভ আছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই ছোট্ট গিফটটা তোমার জন্য। খুশি হলাম, তুমি আসছো আর এত সুন্দর একটা গিফট নিয়ে আসছো। তোমরা থাকো, আমি আসি। খেয়ে যাও, তোমার সাথে তো আজকাল কথাই হয় না। নতুন টিম নিয়ে খুব ব্যস্ত, তাই না? ঠিক নিয়েছি তো, আর একটু ব্যস্ত। চাকরির জন্য চেষ্টা করছি। আই হোপ ভালো কিছু হবে। আসি। আজকে কিন্তু ওর গলার ভয়েসটা একদম অন্যরকম ছিল। তোর না ওর সবকিছুতেই সমস্যা। বন্ধুরা সবসময় বলতো সামনাসামনি আর ফোনে আমার ভয়েস নাকি আলাদা লাগে, তাই একটু সাহস করলাম ফোনটা দেবার। প্রথমে একটু ভয়ে ভয়ে হ্যালো বললাম। হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। প্রথম উইশটা আমি করতে পারিনি ঠিকই, কিন্তু আমি চেয়েছিলাম শেষ উইশটা যাতে আমিই করি।
আপনার কবিতাগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ। আজকে আপনার বার্থডে উপলক্ষে একটা কবিতা লিখেছি আপনার জন্য। সেটা শোনার জন্যই তো ফোন দেয়া। বিভোর হৃদয় আমার আকাশ ছুঁয়েছে, কারণ মুগ্ধতার সৃষ্টিতে। অপরূপার নাম যদি তুমি হও, মিশে যাও ওই নীল শাড়িতে। দিন পুষ্প চিনতে না পারায় আমি কিছুটা হলেও সাহস পেলাম। এভাবে আরো 2 দিন কথা হয় আমাদের। আমি কবিতা শোনাই প্রতিদিন। আমার মনের গভীরে শ্রাবণের শেষ ক্ষণে মিশে আছে নীরবতা। তবে তোমাকে চাওয়ার প্রথম ভোরে আমি পেয়েছি মাধবীলতা। আমি আজ থেকে আপনাকে মাধবীলতা বলে ডাকি। মাধবীলতা খুব সুন্দর নাম। একদিন মাধবীলতা নামটা আমার জন্য যে এত বড় সারপ্রাইজ হয়ে আসবে সেটা আমি ভাবিনি। প্রথম সারপ্রাইজটা ছিল লাইব্রেরি থেকে বের হওয়ার সময়। ওর নোটিশ বোর্ড। তুমি পাশে থাকলে ভালো লাগার পরিমাণ অনেক বেড়ে যায় প্রিয় মাধবীলতা। পুরো ব্যাপারটাই আমার ধারণার বাইরে ছিল। এত বড় সারপ্রাইজ আশা করি নাই। সত্যি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি করছেন? একটা কবিতার 4 লাইন লিখেছি, শুনবেন? আপনার কবিতা শুনবো বলেই তো প্রতিদিন ফোন দিই। তুমি আমার সমাপ্ত গল্পের অসমাপ্ত অনির্বাণ। চতুর পেরোলেই টের পাই পিছু টান। তুমি আমার প্রচন্ড ঝড়ের তীব্র বাতাস, হয়তো তাই পেয়ে যাই আসার পূর্বাভাস। কাল কবিতাগুলো কে লিখছে? কোন কবিতা? কাল ক্লাসের মধ্যে ক্যান্টিনে নোটিশ বোর্ডে। আচ্ছা হ্যাঁ, এই মাধবীলতাটা কি? ওটা আমার নাম। ওই নামটা আমাকে একজন দিয়েছে। কে? সেটাই তো বললাম, কে লিখতে পারে? আচ্ছা শোন, আচ্ছা একটা কথা বলি, আমি আপনার ছবি দেখতে চাই। এভাবে না, আপনার সামনে। আমি যেদিন আপনার সামনে আসবো সেদিন না হয় আমাকে দেখে নিন। তাহলে কবে দেখা করবো আমরা? দেখা না করলে কিন্তু আমি আর কথা বলবো না। তুমি না চাইলেও পুষ্পর জোড়াজড়িতে 2 দিন পর ক্যাম্পাসে দেখা করার প্ল্যান করি আমরা। কি পরে আসার কথা? ও টি শার্ট পরে আসবে বললো। হলো টি শার্ট। এই ছেলে হবে না। ওর সাথে কোন দিক থেকে যায় শুনি? তুই একটু চুপ থাক না প্লিজ। আমার কি বিয়ে হচ্ছে? আমার সবার প্রথমে এটা জানা দরকার যে ছেলেটা কে। না এই শুভ, শুভ, ব্যথা পাওনি তো? না ঠিক আছে। তারপর তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? যাও তুমি যাও। দেখ বড় না তো। তোরা সবসময় কেন ওর পিছনে লেগে থাকিস? আজকে আপনি আসলেন না কেন? আমি তো আসছিলাম, আপনি তো ফ্রেন্ড নিয়ে আসলেন, এটা তো কথা ছিল না। আচ্ছা কাল দেখা করেন। কালকে আমি একাই আসবো। সেদিনের পর পুষ্প রাগ করে 3 দিন কথা বলেনি। 2টা কবিতা লিখে পাঠিয়েছিলাম, কিন্তু কোনো রিপ্লাইও আসেনি। পুষ্পর প্রতি ভালো লাগাটা এখন আগের চাইতে অনেক বেশি, তাই অজানা একটা ভয় বারবার মনের কোণে উকি দিচ্ছিল। কারো সাথে মিশতে মিশতে কথা বলতে বলতে কখন যে প্রেম হয়ে যায় তুমি কখনো সেটা বুঝতে পারবে না। আর যখন বুঝবে তখন। কি করছো? ঝড় দেখছি। বৃষ্টি ভালো লাগে? অনেক। তো মা ভিজতে দেয় না, ঠান্ডা লেগে যায় তাই। বুঝতে চাও গল্প নয়? সেটা কিভাবে? চোখটা বন্ধ করো। একটা মেঘলা দিনে রাস্তার মাঝে একা দাঁড়িয়ে আছো তুমি। মুখা হাওয়া বইছে, বৃষ্টি। আর আমি আমার সামনে এসে দাঁড়ালাম। বৃষ্টির ফোঁটা আমাদের ভিজিয়ে দিল। একটা কবিতা শুনবে? হৃদয় প্রেম আসুক শরতের বৃষ্টি হয়ে, বুকের ভেতর শীতল বাতাস নীরবে জাগবে। তোমার সঙ্গে যদি হয় দেখা বৃষ্টি মুখর দিনে, আমাকে নিভৃতে বাঁধিও প্রিয়া তোমার ভালোবাসার ঋণে। দেখতে পাচ্ছ আমায়? তোকে অনুভব করতে পারছি। কেমন লাগছে? ভালো লাগার এক অন্যরকম অনুভূতি, বুঝাতে পারবো না। কি ইচ্ছে করছে তোমার? রুদ্র, তোমাকে আমার অনেক দেখতে ইচ্ছা হচ্ছে। তুমি আস্তে আস্তে আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো। তুমি আসার পরের দিনই কিন্তু আমরা দেখা করব। ঠিক আছে। কেমন যেন অস্থির লাগছে। ও আমাকে দেখার পর কি বলবে, কিভাবে রিয়্যাক্ট করবে, এগুলো ভাবতেই কেমন যেন মনের মধ্যে সবকিছু হারানোর ভয় কাজ করছে। হ্যালো, কোথায় তুমি? এই তো কাছাকাছি। কতক্ষণ ধরে দাঁড়ায় আছি একা আমি। তাড়াতাড়ি আসো। আমার 10 মিনিট লাগবে। ওকে। ফোন দিচ্ছি, কেটে দিচ্ছ কেন বারবার? কোথায় তুমি? আমি আসবো না। দেখো এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি আসবো না। এমন করলে কিন্তু আমি তোমার সাথে আর কথা বলবো না।
আজকের পর থেকে আমাদের আর কখনো কথা হবে না। কি বলতেছে এসব উল্টাপাল্টা? তুমি জানো আমি কতক্ষণ তোমার জন্য দাঁড়ায় আছি? জানি কি হয়েছে তোমার, আমাকে বলো। কিছু না, আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। তুমি যদি না থাকো আমার কি হবে? তোমার জীবনে থাকি বা না থাকি তাতে তোমার কি যায় আসে? কিচ্ছু যায় আসে না। আমি রাখি। না, আমার একটা রিকোয়েস্ট রাখবে। জীবনে একবার হলেও আমি তোমাকে সামনে থেকে দেখতে চাই। আমি তোমাকে প্রমিস করতেছি, মানে একবার হলো তুমি আমাকে সামনে থেকে দেখবা। হ্যালো হ্যালো। কারো প্রতি আসক্তি খুব ভয়ঙ্কর একটা জিনিস, কারণ সে যখন ছেড়ে যায় তখন তাকে ভুলে থাকা অসম্ভব হয়ে দাঁড়ায়। এরপর অনেক দিন রুদ্রকে খুঁজেছি কিন্তু কোনো খোঁজ পাইনি। অনেকবার নাম্বারটাতে ট্রাই করেছি, নাম্বারটা সবসময়ই বন্ধ থাকতো।